নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। ধর্মনিরপেক্ষতার শব্দটা এবার বাংলাদেশ থেকে তুলতে মরিয়া হয়ে উঠেছে ইউনূস সরকার। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার বিষয়টি এবার প্রয়োজন নেই মনে করছেন সরকার। হাসিনার আমলের সংশোধনী বাতিল করতে কি এবার তৎপর হচ্ছে ইউনূস সরকার? বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, বাংলাদেশ থেকে ইউনূস সরকার ধর্মনিরপেক্ষতা শব্দটাকে এবার মুছে ফেলার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সংবিধানও কি নতুন করে আরো একবার সংস্কার করা হবে? দেখো, হাসিনা মানে তার মানে এর আগের বারে সরকারের মানে যখন নতুন সরকার নির্বাচন হয়ে ঠিক 6 মাস আগে হাসিনা বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন, ঠিক সেই সময় তার আগেই কিন্তু বাংলাদেশে তিনি জানিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসলে সংবিধান সংস্কার করা হবে। কোন পোস্টে সংবিধান সংস্কার করা হবে না, ধর্ম নিরপেক্ষতার বিষয়টা বাংলাদেশে সংবিধানের অন্তর্ভুক্ত করা হবে। কারণ মুজিবর চেয়েছিলেন, মুজিবর কিন্তু কখনোই ইসলামিক যে কান্ট্রি, সেই ইসলামিক কান্ট্রি তিনি চাননি। তিনি চেয়েছিলেন সর্বধর্ম এর মানুষ সমান অধিকার নিয়ে তারা বাংলাদেশে বসবাস করুক। কিন্তু হাসিনা এই মর্মে মানে সংসদে বিষয়টি নিয়ে আলোচনাও করেন। কিন্তু হাসিনার আমলে এই যে ধর্মনিরপেক্ষতার যে শব্দটা, সেই ধর্মনিরপেক্ষতার শব্দটা যাতে সংবিধানে না থাকে তার জন্য কিন্তু এবার মরিয়া হয়ে রয়েছে ইউনূস সরকার। ইউনূস সরকার একেবারেই বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা যাতে তুলে দেওয়া যায় সেই বিষয়টি তুলে দেওয়ার জন্য এবার তারা কিন্তু সব রকম চেষ্টা শুরু করলো। তাদের যারা আইনজ্ঞরা রয়েছেন, তাদের আইনি উপদেষ্টা আমরা জানি আসিফ নজরুল, যিনি অত্যন্ত একজন ফান্ডামেন্টালিজম মানুষ, এবং তার তিনি কিভাবে স্কলারশিপ পেয়ে তিনি পড়াশোনা করেছিলেন সেটাও কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের জানা। যে পাকিস্তানের কাছে তিনি একটা সময় সমস্ত তথ্য ফাঁস করে দিয়ে তিনি স্কলারশিপ পেয়েছিলেন, সেখান থেকে তিনি পড়াশোনা করেছেন। তো এই ধরনের আসিফ নজরুলের মতো মানুষরা ধর্ম নিরপেক্ষতার শব্দটা তারা কখনোই বুঝবে না, এবং তারা চাইছে যে বাংলাদেশ একটা মৌলবাদীদের দেশবাদীদের দিয়ে বাংলাদেশ পরিচালনা করুক এমন চাইছে। তার জন্যই কিন্তু এবার ধর্ম নিরপেক্ষতার যে প্রশ্নটা, সেই ধর্ম নিরপেক্ষতার প্রশ্নটা বাংলাদেশের সংবিধান থেকে পাকাপাকি ভাবে যাতে তুলে দেওয়া যায়, এই শব্দ যাতে কোথাও থাকে কিন্তু সব রকম চেষ্টা শুরু করে দিয়েছে ইউনূস সরকার। এবং ইউনূস সরকার আমি যে সংখ্যালঘুদের দপ্তর এমনিতেই সংখ্যালঘুদের তাদের খুব একটা গুরুত্ব নেই, কারণ সেখানকার সংখ্যালঘুরা গোটা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে। আমেরিকা ইতিমধ্যেই সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিন্তু মুখ খুলেছে। ট্রাম্প দেশের হিন্দুদের নিয়ে কিন্তু ইতিমধ্যেই মুখ খুলেছে। তারপর এটা আমার কথা না, ট্রাম্পকে কিন্তু সুৎখোর বলেছিলেন, খোদ মার্জনা করবেন ইউএসকে সুৎখোর বলে কিন্তু আক্রমণ করেছিলেন খোদ মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট বা সদ্য জয়ী ট্রাম্প। সেই ট্রাম্প কিন্তু হিন্দু নির্যাতন আটকাতে ইতিমধ্যেই কিন্তু কড়া ব্যবস্থা নেওয়ার কথা বাংলাদেশকে জানিয়েছেন। এবং বাংলাদেশ কোন পরিস্থিতি যাচ্ছে সেটা নিয়ে কিন্তু গতকাল মার্কিন বিদেশ মুখপাত্রের তরফ থেকে সেখানকার সাংবাদিকদের যে অধিকার খর্ব করা হচ্ছে সেই বিষয়েও কিন্তু কথা বলা হয়েছে। তাই যেই দেশে সাংবাদিকদের অধিকার থাকবে না, সেখানে সংখ্যালঘুদের অধিকার থাকাটা একটা হাস্যকর পরিস্থিতি। সেই জায়গায় যদিও ইউএস এসবকে ধরতে নারাজ, কারণ 70 লোক যিনি সবসময় বাংলাদেশের ক্ষমতায় বসতে চেয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসতে চেয়েছিলেন, তার কাজটা হয়ে গেছে। এবং তিনি কিভাবে আগামী দিনে টিকে থাকবেন সেই চেষ্টাই তিনি করবেন, এটাই স্বাভাবিক। এবং ভোট যাতে বানচাল হয়, ভোট যাতে না হয় সেই চেষ্টা তো এখন থেকেই করে যাচ্ছেন। কারণ এটা আমরা বলছি না, খোদ বিএনপি তারা নিজেরাই কিন্তু ইউনূসের কাছে ভোটের দাবি নিয়ে তারা মিটিং মিছিল প্রত্যেকদিন করছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে চাপ বাড়াচ্ছে। এক কথা, বাংলাদেশের এবারের যে ভোট, সেই ভোটে সংখ্যালঘুদের আদেও অধিকার থাকবে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংখ্যালঘুদের মনে একটা প্রশ্ন রয়েছে। অর্থাৎ সংখ্যালঘুদের যদি ভোটের মানে
সংখ্যালঘুদের আসন, সংখ্যালঘুদের এগুলো তো বাংলাদেশের জায়গা পাওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ সেখানে মৌলবাদীদের একটা সম্পূর্ণ দেশ। সেই মৌলবাদের দেশে বাংলাদেশ সবসময় চেষ্টা করছে সংখ্যালঘুদের কোণঠাসা করা, এবং যে বিএনপি তারা বলেন, যে বিএনপি তারা বলে আমরা মৌলবাদী না, কিন্তু তারা তাদের মনে রাখতে হবে তারা বিরোধী দল। বাংলাদেশে হিন্দু কমতে কমতে আজ প্রায় 6% এসছে, এবং যেভাবে এখন অত্যাচার করা হচ্ছে বহু হিন্দু, ভারত সরকার যদি রাজনৈতিক ভাবে তাদের আশ্রয় দেয়, অন্তত 2 থেকে 3% হিন্দু কিন্তু এখন চলে আসছে মরিয়া ভারতে। সেই জায়গাতে এই বিএনপি, জামাত এরা কিন্তু সবাই একটা ফান্ডামেন্টালিজমে বিশ্বাসী, এবং তারা চায় দেশটাকে ইসলামিক কান্ট্রি করার জন্য, এবং সেখানে সংখ্যালঘু কেন কোনো সমাজের কোনো অধিকার থাকবে না। এটাই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলির মোটো, আর সেই মোটোতেই এবার এগিয়ে চলছে তোমার হচ্ছে অবশ্যই ইউনূস। ধন্যবাদ মনিরুল। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। এবং কার্যত বাংলাদেশের সংবিধানও সংস্কার করা হবে বলে ইতিমধ্যে একটা জল্পনা চলছে। অন্তর্বর্তী সরকার সেই সংবিধান সংশোধন করতে পারে, এবং তারই মধ্যে সেই ধর্মনিরপেক্ষ শব্দটাকেও কার্যত এবার মুছে ফেলতে চাইছে অন্তর্বর্তী সরকার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।